সৃজনশীল ভাবনা দিয়ে তিনি সাজিয়ে তুলবেন আমাদের সুবর্ণ জয়ন্তী পূজার মণ্ডপ। এবং এটা বলা মানে আমার কাছে এটা মানে একেবারে এক কথায় বলবো অসাধারণ। প্রথম আমার জীবনে এই প্রথম অভিজ্ঞতা হলো, মানে আমার শেষ জীবনের শেষ প্রান্তে এসে এই অভিজ্ঞতাটা স্মরণীয় অভিজ্ঞতা, যেগুলো বেঁচে থাকবো। জানুয়ারি মাসে লোগো উদ্বোধন হচ্ছে পুজো নিয়ে, তার মানে বোঝা যাচ্ছে যে মানে এখানকার স্থানীয় যারা আছেন মানে তারা কতটা ভালোবাসেন পুজোকে এবং সাথে সাথে মানুষকে। তো কাজে এটা আমার কাছে একটা অসাধারণ মুহূর্ত হয়ে থাকলো, চিহ্নিত হয়ে থাকলো আমার জীবনে। আপনাকে যখন পেজ একটা প্রশ্ন না করে ছাড়তে পারছি না, ভারতীয় ফুটবল নিয়ে যেটা চলছে সেই নিয়ে আমি কি বলবো? দুর্ভাগ্যজনক, আর কিছু না। হয়তো এরকম থাকবে না, যে খরা চলেছে বা যেরকম একটা অস্থির অবস্থা চলেছে চলে আসবে, ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, বাঙালির পুজো এখন 12 মাস কিন্তু, জানেন তো, দুর্গা পুজো। আর যেহেতু বছরের শুরুতে তো এমনিতেই একটা উন্মাদনা থাকে সবার মধ্যে, তো সেটা যদি একটা দুর্গা পুজোকে দিয়ে শুরু হয় বাঙালির কাছে, এর থেকে আর বড় পাওনা কি হতে পারে, তাই না? তো সেটারই অ্যাকচুয়ালি এটা উদ্বোধন হলো বলা যায়। এই লোগোটা তো একটা উপলক্ষ, কিন্তু অ্যাকচুয়ালি যে পুজোটাকে সেলিব্রেট করার জন্য সবাই এক জায়গা হওয়া, এবং আজ থেকেই সেই ব্যাটনটা সবাই হাতে নিয়ে নিল আমার ধারণা। সেখানে আমি হয়তো আছি একটা ওখানে কাজের জন্য, কিন্তু আমার মনে হয় এরা প্রত্যেকেই বোধহয় এই পুজোটাকে সেইভাবে দেখতে চাইছে, তাই ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে সবাই এসে এক জায়গায় হয়েছে। ডিসি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের পুজোর তরফ থেকে সম্রাট পাল এবং আমি রূপক মিত্র সকল দর্শককে নমস্কার। আনন্দ সংবাদের সকল দর্শককে আমাদের অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের পুজো এবছর 50 বছরে পদার্পণ করছে, এবং তাই উপলক্ষে যেহেতু এটি একটি মাইলস্টোন বছর, আমরা তার জন্যে বেশ আগে থেকেই আমরা একটু কোমর বেঁধে নিয়েছি। আমাদের আজকে লোগো উন্মোচন হচ্ছে 50 বছরে। তাতে আমরা আমাদের মধ্যে পেয়েছি কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার মহাশয়কে, এবং আমাদের এবছরের থিম শিল্পী মনোনীত হয়েছেন শ্রী বিমল সামন্ত মহাশয়। আমাদের থিম ক্রমশ প্রকাশ্য, এখনো আমরা থিম বলে একটু চমক রাখতে চাইছি, আমরা এখনো বলছি না। আশা করব দর্শনার্থীদের
ভীষণ ভালো লাগবে আমাদের 50 বছরের প্রয়াস। ওটা বললে আমি একই মত। আমাদের এবার 50 বছরে আমাদের এবারে দুর্গাপুজো বিসি ব্লকে 50 বছরে পদার্পণ করলো। আমাদের থিম আর্টিস্টের নাম শুনলেন, ও বললো আমার যুগ্ম সম্পাদক। তা আমরা আশা করি হ্যাঁ আমাদের সারা বছর ধরে সামাজিক কাজে বিভিন্ন রকম করা হয়। যেমন আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, কাম পিকনিক হচ্ছে। এবার সারা বছরে আমাদের সামাজিক কাজ থাকে। এবছর আমাদের বিশাল আয়োজন, বিশাল আমরা ওয়েট করে যাচ্ছি যে সবার সহযোগিতা নিয়ে আমরা 50 বছরে পদার্পণ করছি। আপনারা সবাই আসবেন, আমরা খুব খুশি হব। আপনারা আমি পুজো উপলক্ষে যে কোনো বিশিষ্ট পদ নিয়ে আছি তা নয়, মোটামুটিভাবে বলতে পারেন ব্লকের ঘোষিকা বা সঞ্চালিকার ইয়ে করি। তবে ইসি কমিটির একজন মেম্বার, অ্যাক্টিভ মেম্বার। এবং এই যে 50 বছরের আমাদের পদার্পণ, এটা একটা ইতিহাস তো বটেই। 50 বছর একসঙ্গে পথ চলা, 50 বছরের যে সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নেওয়া, এটা একটা আমাদের বিসি ব্লকের কি বলবো ইতিহাস। এবং এই যে আমরা পুজো আমাদের ব্লকে হয় পুজো ঠিক কথা, কিন্তু এটা আমাদের ঘরের পুজো হয়ে ওঠে। প্রত্যেকে আমরা সেই প্রতিমা অর্ডার দিতে যাওয়া থেকে শুরু করে নাড়ু পাকানো এবং ভোগ বিতরণ বা ভোগ বানানো, এগুলো কিন্তু আমরাই করি। আর এবারে যেহেতু 50 বছর, সেহেতু আমাদের দফায় দফায় মিটিং হচ্ছে, একটা অন্যরকম উন্মাদনা আমাদের মধ্যে কাজ করছে। আর আমাদের এই যে লোগো উন্মোচন বা আরও পরবর্তীকালে আমাদের বারে বারে বিভিন্নভাবে এই উৎসব চলতেই থাকবে, নানান রকম স্মরণিকা উৎসব চলতেই থাকবে। 50 বছরটাকে আমরা ওয়েলকাম করব নানানভাবে, নানান উদ্দীপনা উৎসাহের মধ্যে দিয়ে, যাতে আমরা একটা কিছু আলাদা ইতিহাস তৈরি করতে পারি ভবিষ্যতে। আমার নাম হচ্ছে স্বাগতা দাশগুপ্ত, পেশায় আমি শিক্ষিকা, আর এখানে আমি ইসি ব্লক কমিটির একজন সদস্য।